আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো মেন যে আপডেট সেটা হচ্ছে দুইটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে যে তিনটা প্রস্তাব আসছে, অর্থাৎ বড় রকমের যে একটা পরিবর্তন আসতেছে সেই পরিবর্তন নিয়ে কথাবার্তা বলবো। পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে পে কমিশন তাদের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কবে জমা দিতে পারে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, বা এইসব পাশাপাশি আনুষঙ্গিক সব যাবতীয় সকল কিছু নিয়েই মূলত কথাবার্তা বলবো এই ভিডিওতে। তো প্রথমে আসি যে আপনারা সকলে জানেন যে কমিশনের সকল সদস্য যদি একটা বিষয়ে একমত না হয় তাহলে কিন্তু সেটা চূড়ান্তভাবে সুপারিশ করা যায় না, অর্থাৎ লিপিবদ্ধ করা যায় না রিপোর্টে। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে গত কিছুদিন আগে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো তাদের কমপ্লিট হয়ে গিয়েছে। পাশাপাশি কয়েকটা বিষয় বাদ ছিল, সেটা 31 তারিখের ওই মিটিংয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয় শোক থাকার কারণে কিন্তু সেটা হয়নি। তো যেই কয়েকটা বিষয় তাদের ভিতর বিভিন্ন ধরনের পক্ষ তৈরি হয়েছে, তার ভিতর একটা হচ্ছে গ্রেড সংখ্যা। তো গ্রেড সংখ্যার ভিতর তাদের তিনটা পক্ষ তৈরি হয়ে গিয়েছে। প্রথম পক্ষ বলতেছে না, গ্রেড সংখ্যা যেটা আছে অর্থাৎ 20 গ্রেড পর্যন্ত, 1 থেকে 20 এটাই থাকুক, কিন্তু বেতনটা বৃদ্ধি করা হোক। 2 নম্বর যে পক্ষটা, তারা বলছে না, যদি গ্রেড সংখ্যা বেশি হয় তাহলে বেতন বৈষম্যটা বেশি হবে, সেক্ষেত্রে 20টা না করে 16টা করা যেতে পারে। এবং আরেকটি পক্ষ বলছে না, গ্রেড সংখ্যা 16 না, গ্রেড সংখ্যা 16 না করে গ্রেড সংখ্যা আরেকটু কমায় 14 করা যেতে পারে। তাদের যে পক্ষ যে মতামত সেটা হচ্ছে যদি যত কমানো যাবে তত বৈষম্যটা কম হবে, এরই পরিপ্রেক্ষিতে তারা এরকম বলছে। তো দেখা যাক যে আগামী নেক্সট যে মিটিংটা হবে খুব সম্ভবত খুব দ্রুতই মিটিংটা হয়ে যাবে এবং ওই মিটিংয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হবে যে গ্রেড সংখ্যা 14ই হবে এবং এটা চূড়ান্ত করতে পারে। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে চূড়ান্ত রিপোর্ট কবে জমা দিবে। তো আপনারা, আমি যেটা প্রথমে বলছিলাম যে প্রথম মিটিংয়ে কিছু কিছু ভুলভ্রান্তি যেটা সংশোধন করে দ্বিতীয় মিটিংয়ে এটা সাবমিট করা হবে এবং এই কিছু বিষয়ে অ্যাড করা হবে, বিশেষ করে এই গ্রেড সংখ্যাটা দিয়ে তারা চূড়ান্তভাবে সব কিছু কমপ্লিট করেই কিন্তু তারা চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারবে। সেক্ষেত্রে তারা বলছে যে জানুয়ারি মাসের মাঝামাঝি বলতে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকেও কিন্তু তারা দিয়ে দিতে পারবে বলে অনেকে নাম না প্রকাশ করার শর্তে কমিশনের কয়েকজন সদস্য তারা জানিয়েছে। তার মানে ধরাই যায় যে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে বা শেষ দিকে এই দিয়ে দিতে পারে। তার মানে 10 তারিখের দিকে আশা করা যায় কমিশনের রিপোর্ট তারা জমা দিয়ে দিতে পারবে। তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।